শত্রুকে ঘায়েল করতে এবার সূর্য অন্য পথ নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য বলতে থাকে যে এই নিকৃষ্ট জঘন্য ও নিষ্ঠুরতা যদি কেউ করতে পারে সেটা একমাত্র নীলু। আর নীলুর ধারায় এই সব কিছু সম্ভব। সে এমন এমন কিছু জঘন্য কাজের সাথেও নিজেকে জড়িয়ে ফেলতে পারে যার ফলে কিনা রায়ের এরকম চরম থেকে চরম ক্ষতি করতে পারে। তাই আমার বেশ বিশ্বাস যে এই পেছনে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা একমাত্র নীলু। আর নীলুকে যে করেই হোক না কেন ওর মুখ থেকেই সব স্বীকারোক্তি আমাদেরকে বার করাতে হবে। তার জন্য সবথেকে বড় যদি প্রধান কাজ কেউ করতে পারে সেটা একমাত্র আমি, কারণ আমি জানি যে ও আমার কারণেই রায়ের উপর এই চরম প্রতিশোধ নেওয়ার জন্য এই জঘন্য কাজটা করেছে। আর তার জন্য সবথেকে প্রথমে আমাকে যেটা করতে হবে, নীলুর কাছে আত্মসমর্পণ করতে হবে। যত পর্যন্ত আমি নীলুর কাছে আত্মসমর্পণ করবো তত পর্যন্ত এই মেয়েটা কোনো মতেই রায়কে ছেড়ে কথা বলবে না। আর তার জন্য সবার আগে আমার কাছে নীলুকে এই বাড়িতে মানিয়ে আনতে হবে। ওদিকে সূর্যের মা একথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে মা দেখো আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই। তখন সূর্যের মা বলতে থাকে যে তুই ঠিক করে ফেলেছিস যে তুই এই কাণ্ডটা করবি, তুই জানিস তো এরপরে কী ফলাফল হতে পারে তুই ওই মেয়েটাকে এ বাড়িতে নিয়ে আসার পর আমাদের কি গোটা পরিবারের মধ্যে উথাল পাথাল হতে পারে সেটা একবার তুই ভেবে দেখেছিস। ওদিকে সূর্য বলতে থাকে যে মা আমার কাছে যে এর থেকে ভালো আর কোনো উপায় এখন এই মুহূর্তে আমার মাথায় আসছে না, আমি কী করতে পারি বলো তো? শুধু শুধু কি রাইয়ের মতন একটা ভালো ও সুন্দর জীবনযাপন যে কিনা মেয়ে একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন দেখেছিল, তার স্বপ্নটাকে এরকম করে ভেঙে আমি চুরমার করে দিতে পারি বলো তো? তখন একথা বলা মাত্র ডোরা বলতে থাকে চাচা সূর্য তুমি যে রাইয়ের জন্য এত একটা সাংঘাতিক কাণ্ড করতে চলেছো, তুমি একবারে ভেবে দেখেছো যে এর ফলে কিন্তু ভালো হবে না খুব একটা আমাদের গোটা পরিবারের জন্য। আর তুমি যার জন্য করছো সে তো কোনোদিনও তোমাকে ভালো বলবে না, কারণ তুমি তো ওর মুখে স্বীকারোক্তি শুনেই ফেলেছো যে রাই তোমাকেই একমাত্র ওর চরম শত্রু বলে ভেবে নিয়েছে। আর তুমি যতই নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না কেন নির্দোষ, ও তো কোনোভাবেই তোমাকে নির্দোষ বলে ভাববে না। তখন সূর্য বলতে থাকে যে বৌমনি রাই আমাকে নিয়ে কী ভাবলো না ভাবলো তাদের আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি নিজের কাছে নিজের যথেষ্ট পরিমাণে ছোট হয়ে গিয়েছি রায়ের সাথে এই ঘটনাটা ঘটার পর। তাই আমি নিজের কাছে নিজেকে দাঁড় করানোর জন্য এই কাজটা করতে চাই। আর আমি আশা করবো মা তোমরা কেউ আমাকে এই কাজে বাধা দিবে না। ওদিকে সূর্যের বাবা বলতে থাকে যে আমার ছেলে যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য, এর থেকে বেশি গর্বের আর কোনো কিছু হতে পারে না একজন বাবা হিসেবে। ওদিকে সূর্যের মা বলতে থাকে যে দেখ বাবা আমি বলবো তুই একটু সাবধানতার সাথে এই কাজটা করিস, কারণ নীলু কিন্তু খুব সাংঘাতিক একটা মেয়ে যে কিনা নিজের আপন মায়ের পেটের বোনকে ছাড়ে না। সেই ব্যক্তি আর যাই হোক না কেন তোকে কিন্তু এত তাড়াতাড়ি ছেড়ে কথা বলবে না। ওদিকে সূর্য বলতে থাকে সে যাই হয়ে যাক না কেন। ওদিকে সূর্য রাইদের বাড়িতে গিয়ে রায়ের মাকে বলতে থাকে যে আমি আপনার মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন রায়ের মা বলতে থাকে যে কেন হঠাৎ করে তোমার এটা মনে হলো, কই এতদিন তো তোমার মনে হয়নি? ও আচ্ছা বুঝতে পেরেছি, নিশ্চয়ই এটা রাই তোমাকে বলেছে। যেই আমি কালকে ওর উপরে হাত তুলেছি ওকে আমি কথা শুনিয়েছি তাই তো ও বুঝি তোমাকে শিখিয়ে পড়িয়ে এই বাড়িতে পাঠিয়েছে তুমি যাতে মানিয়ে গুছিয়ে নীলুকে এই বাড়ি থেকে নিয়ে যাও, তাতে অন্তত আর যাই হোক না কেন ওর প্রতি আমার ক্ষোভটা কমে যায়। আমি একটা কথা বলে দিচ্ছি সূর্য, তুমি যদি আমার বড় মেয়ের ইশারায় নিচে তুমি তোমার আর নীলুর সংসার জীবনটাকে এরকম করে অশান্তিতে গড়ে তুলো তাহলে কিন্তু আমি মোটেও এই জিনিসটার প্রেক্ষাপটে আমি আমার নীলুকে আর তোমার কাছে ফিরিয়ে দেবো না। কারণ আর যাই হোক না কেন আমার নীলুর জীবনটা আমি রায়ের হাতে তুলে দিইনি যে যখন ইচ্ছে যে এভাবে ইচ্ছে ওর নাচাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লিখতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।